বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি এটি। 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে আমাদের এই সুন্দরবন। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি আমাদের সাথে ঘুরে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তাসিম, তুমি রেডি? ছোট বাবুর জুতা নিলেই শেষ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে আমরা হাজির হলাম। আমরা আজকে একটা জোস জায়গায় বেড়াতে যাচ্ছি এবং আমাদের এই ট্রিপটা হচ্ছে 2 দিনের ট্রিপ। আমরা কেউই আগে কখনো যাইনি। টাইম সে হাই টু ভিউয়ার্স। Hi, Say hi. সে হাই ভিউয়ার্স। Rita. আচ্ছা, কোথায় যাচ্ছি? Aki Bangkok যাচ্ছি। নো ব্যাংকক। Aki চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 3টার কাছাকাছি রাত। আমরা এখন রওনা দিব, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি। মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে আমাদের খুব বেশি সময় লাগবে না, বাট কুয়াশা থাকতে পারে, আস্তে আস্তে যেতে হবে, যে কারণে আমরা গাড়ির তেল নাও নাই সেটাও বলো। গাড়ির তেল নেই সেটাও বুঝতে হবে, রাইট। পুরো রাস্তা জুড়ে কোথাও কোনো কুয়াশার ছিটা ফোটা পর্যন্ত নাই, বাট স্টিল গাড়ি খুব আস্তে চালাতে হচ্ছে, কারণ না হলে তাড়াতাড়ি পৌঁছে যাবো, ওখানে গিয়ে বসে থাকতে হবে। কারণ আমাদের বোট ছাড়বে 11টা থেকে 12টার মধ্যে। সাম্পান হাইওয়ে, আমরা সাম্পান হাইওয়ে বলতেছি, সাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট। এই যে আমরা ঘুম থেকে উঠছি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কাশিয়ানিটা। কাশিয়ানিটা, রাইট। এখান থেকে আর আধা ঘন্টা বলতেছি, 1.5 ঘন্টা ডিস্টেন্স হচ্ছে আমার দাদু বাড়ি। আমাদের একটা চটমুড়ি কিনে দিবা? হ্যাঁ, জাইন দেখো, চকলেট খাবে? চটমুড়ি জাইন? আছে, জাইন খাবে। তুমিও কি ঘুম থেকে উঠলা মাত্র? সামসিং কোনটা? এই যে something। এইটা? ওই চটমুড়ি। চনবড়ি চনবড়ি করতেছেন কেন আপনারা? চটমুড়ি চিনো না? চনবড়ি। চিনি না। আচ্ছা, আমাদের ভিউয়ার্স বলুন চটমুড়ি জিনিসটা কি? চনমুড়ি। মোদি। জাইন কি খাবা? হ্যাঁ, চুমোদে। চনমুড়ি খাবা? ইয়েস। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট করতেছি Actually, এটা আমরা। breakfast। কি যে ফাস্ট আল্লাহ জানে। আচ্ছা, আমরা হচ্ছে ডাল, সবজি আর হচ্ছে গরুর মাংস, রুটি এ দিয়ে ব্রেকফাস্ট করব। ফাইন। তাসনিম, চলো গাড়িতে উঠি। যাই না, গালে গালে তুমি দাও। এটা হ্যাঁ, দাও। মুয়া। ব্যাংকক কোথায়? ব্যাংকক কোথায়? আমরা ব্যাংককে যাব। আমরা ব্যাংককে যাব না বাবা, আমরা সুন্দরবন যাব। সুন্দরবনে টাইগার আছে, টাইগার। এইটা একটা টাইগার। টাইগার আছে, ও মাই গড, ক্রোকোডাইল আছে। হ্যাঁ, চলো আমরা যাই। হ্যাঁ, এত একটা নেব। দেখি ওঠো। ওই ঝামেলা জিনিসটা এখন পায়ের কাছে রেখে আমার পুরো গাড়িটারে নষ্ট করবে, আঠা আঠা করে দিবে। এমনি গাড়ির অবস্থা, সুরপদর অবস্থা। হ্যাঁ, 100টা গাড়ির মধ্যে সব থেকে যে নোংরা গাড়িটা আসে সেটাই হচ্ছে দেওয়ান সাব্বির আহমেদের গাড়ি। এইটাই করে না না, রূপপুর পাওয়ার স্টেশন, রূপগঞ্জ। রূপগঞ্জ তাহলে কিসের মধ্যে কি, পান্তাভাতে কি কি বলতেছ উল্টাপাল্টা। যাই হোক, আমরা না না, হচ্ছে তুমি বলো তো দেখি। কে মংলায় তুমি যাচ্ছ। মংলা বন্দর হচ্ছে ওইখানকার সব থেকে বড় দর্শনীয় স্থান। সাব্বির বলছো ওখানে একটা পাওয়ার স্টেশন হয়েছে না? হাক্কাবার কি ওইখানে হচ্ছে পায়রা বন্দর হচ্ছে ওইখানকার পাওয়ার স্টেশন। ভিউয়ার্স, আমরা যাওয়ার পথে রাস্তায় একটু দাঁড়িয়েছি। ফরওয়ার্ড, আমরা একটু খেজুরের রস খাবো। আচ্ছা, খেজুরের রসের জন্য আমরা দাঁড়িয়েছি। আমাদের যে এই জায়গাটায় দাঁড়িয়েছি, ওখানে বললো যে পাখি নামের একজন লোক, উনি বেসিক্যালি খেজুরের রস গাছ থেকে পেরে নিয়ে আসে আর কি। আমরা দুই পানির বোতলে পানি ফেলে হাফ বোতলে করে 1 লিটার রস নিয়ে খাচ্ছি। অ্যান্ড দেন কি লাকিপু এত মিষ্টি দেখে বলতেছে ওরা কি চিনি দিছে? না, একদম জাস্ট নামাই নিয়ে আসছে। ডেড জুস। জাইন, এটা কি? কাবা? হ্যাঁ।
যাত্রাপথে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলছে মোংলার উদ্দেশ্যে। চলার পথে সোনালী রোদ ঝলমলে কেন্দুয়ার বিলের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে আমরা কিছুটা বিরতি নিলাম। ঢাকা থেকে মোংলার দূরত্ব 122 কিলোমিটারের মতো, আর এই 122 কিলোমিটার পথ পাড়ি দিতে গাড়ির গতিভেদে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। ভিউয়ার্স, আমরা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল পশুরে আমাদের গাড়িটা পার্কিং করেছি। এখানে পার্কিং চার্জ হচ্ছে পার ডে 500 টাকা করে। তো আমরা 2 দিনের জন্য 1000 টাকা দিয়ে পার্কিং করলাম। নাও এখন আমরা আমাদের বোটের দিকে যাচ্ছি। আমাদের এই বোট রাইডটা আমাদের হোটেলের প্যাকেজের সাথে ইনক্লুডেড। তো এই বোটে আজকে আমরা ছাড়া কেউ নাই, আমাদের রিসোর্টে কেউ মনে হয় আর কেউ নাই। তাহলে ভালো, সব আমাদের। পুটিমারি নদী পার করে আমরা চলে আসলাম পশুর নদীতে। আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে এই নদীতেই দেখা মিলবে ডলফিনে। আমরাও দেখেছিলাম, কিন্তু চোখের পলকেই মিলিয়ে গেল, আমরা ক্যামেরাতে এই স্ন্যাপটা নিতে পারি নাই। পশুর নদী ক্রস করে আমরা ঢুকে যাই ধাংমারি খালে, আর এখান থেকেই সুন্দরবনের শুরু। আর এই খালের এক পাশে গহীন অরণ্য, অন্য পাশে লোকালয়। আর এই পথ ধরেই আমরা যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশনে, জঙ্গলবাড়ি ইকো রিসোর্ট। আর সুন্দরবনের সব রিসোর্টগুলো এই খালের পাড়েই অবস্থিত। আমরা অলরেডি রিসেপশনে চলে আসছি। সো এখানে প্রথমেই এসে যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে সাবধান, খালে কুমির আছে। আর ক্রোকোডাইল অ্যান্ড এলিগেটর, এই দুইটাই হচ্ছে কুমির আমার জাইনের জন্য। জাইন, এলিগেটর কাম কাম কাম। দিস ইজ এলিগেটর আর ক্রোকোডাইল। দেখো তো, হোয়াট ইজ দিস? This is what? এটা কি? Crocodile. Good boy. হ্যাঁ, কি করবা? সুইমিং? আরে ক্রোকোডাইল খেয়ে ফেলবে তোমাকে। ওয়েলকাম ড্রিঙ্কস নাকি পানি? ওয়েলকাম ড্রিঙ্কস, থ্যাংক ইউ। এটা কি, কিসের ড্রিঙ্কস? লেবু ড্রিঙ্কস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খুব রিফ্রেশিং। আর ওদিকে দেখেন কি হচ্ছে, শুরু হয়ে গেছে ওদের খেলাধুলা। বাচ্চাওয়ালা লোক বাচ্চা ছাড়া, আর বাচ্চা ছাড়া লোক বাচ্চা নিয়ে খেলা শুরু করে দিছে। ভিউয়ার্স, আমরা অলরেডি চলে এসেছি এখন ওদের রিসেপশন পার করে। আমরা একদম ট্রেইলের মধ্যে দিয়ে, মনে হচ্ছে যে মানে সুন্দরবনের অ্যাকচুয়াল ফিলটা পাচ্ছি। ওকে, রাতের বেলা এখানে লাইট টাইট জ্বলে, দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগে। আমার কাছে খুব জোস লাগতেছে এনভায়রনমেন্টটা। ও, এই যে এইটা হচ্ছে 1 নম্বর রুম, হেতাল। আমাদেরটা সম্ভবত 2 নম্বর, একদম কাছেই এইটা। আমাদেরটা হচ্ছে ছইলা। ওয়াও, ইউ লাইক ইট? ঢোকার সাথে সাথে এখানে একটা ক্যাবিনেট পাচ্ছি, উপরে এটাও ক্যাবিনেট, এন্ড সাথে ডান পাশে একটা মিরর আছে। আর আমাদের হচ্ছে কমপ্লিমেন্টারি টুথব্রাশ, কম্ব এন্ড হচ্ছে পেস্ট দিয়েছে। ফুল উডেন ওয়াশরুম, আর এখানে ছোট একটা বেসিন আছে। বেশ ক্লিন ওয়াশরুম, ফ্লোর সবকিছু অনেক ক্লিন। এখানে খুব সুন্দর একটা দোলনা আছে, এটা রুমের ভেতরেই পড়ে। স্লিপিং সুইং। স্লিপিং সুইং, এটা নতুন নাম তাসনিম।
হ্যাঁ হ্যাঁ দিস ইজ স্লিপিং সুইং। আমি তো জানতাম না মা। ভাইজান সাপি পড়ে আছে সেম। আচ্ছা সাব্বির, তোকে ময়লা নিয়ে যাবে। সাপি এন্ড জাইন সেম। তোমরা কি আমাদের বেলকনি দেখাবা? ইয়েস, চলো আসো কাম। যাই, চলো দেখি। Okay. Now, this is our balcony, and wow. খুবই সুন্দর। See, হুম, এখানে বসে বসে রাতের বেলা কুমিরের ভিউ দেখা যাবে। রাতের বেলা তুমি কুমিরের পেটে চলে যাবা। আসলেই খুবই সুন্দর, জাস্ট বলার জন্য না, সত্যি খুব সুন্দর। আর আমরা কিন্তু একদম ফুল মুনের টাইমে আসছি। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, একটা ইনফরমেশন জাস্ট জানিয়ে রাখি, এই জায়গাটা এই মুহূর্তে রোদ পড়তেছে, প্রচণ্ড পরিমাণে গরম। আমরা কিন্তু রুমে এসি চালাইছি, বাট ওদের কাছ থেকে যে ইনফরমেশনটা পাইছি, রাতের বেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে। আর আমাদের রুমের ভিউ, এখানে এক্সট্রা বেড সহ এখানে একটা টুইন বেড আছে। আমার আমার গরম প্রায় 3 জন মানুষ ঘুমানোর ব্যবস্থা এখানে। এখানে নামাজ পড়ার জন্য জায়নামাজ দেওয়া আছে। এখানে কি ডিশের লাইনও আছে সাব্বির? টিভি তো দেখা আছে। হ্যাঁ আছে মনে হয়, বুঝতেছি না। সুন্দর একটা টিস্যু বক্স দেওয়া। আর একটা জিনিস হচ্ছে ওরা মিনারেল ওয়াটার সার্ভ করে না, এটা হচ্ছে ওদের ফিল্টারড ওয়াটার সার্ভ করে। খেয়ে দেখলাম বেশ ভালোই, হালকা। ভিউয়ার্স, আমরা রুমে এসে জাস্ট একটু হাত মুখ ধুয়ে এখন আমরা হচ্ছে লাঞ্চের দিকে যাচ্ছি। 2:30 বেজে গেছে, ওরা আমাদেরকে বারবার নক করতেছিল যে লাঞ্চ ওরা রেডি করে ফেলছে। তো আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, দেখি আমাদের আজকে লাঞ্চের কি ব্যবস্থা। আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে আছে ফিশ ফ্রাই, মিক্সড ভেজিটেবল, সাথে আছে চিকেন রোস্ট আর আলু ভর্তা, সাথে আছে প্লেন ডাল। এই তো সিম্পল হচ্ছে লাঞ্চ মেনু আজকে দুপুরের। লাঞ্চের পরে শীতের এই পরন্ত বিকেলে সুন্দরবনের এই রহস্যময় মায়াবী সৌন্দর্য পাখির চোখে অবলোকন করতে করতে আমরা বেশ কিছুটা সময় এখানে অতিবাহিত করি। আমাদের আসলে এখান থেকে একটা কমপ্লিমেন্টারি বোট রাইড ছিল, তো এটা ছোট ডিঙি নৌকায় ছিল, আমরা কাস্টমাইজ করে যেদিন চলে আসবো সেদিনের একটা ট্যুর প্ল্যান করে নিয়েছি। আর একটা জিনিস হচ্ছে আমাদের এরা জানালো যে আজকে নাকি বনবিবির হচ্ছে পূজা হবে। সো বললো যে আপনারা যদি চান দেখতে যেতে পারেন। তো আমরা বললাম যে হ্যাঁ, তাহলে আমরা বোট রাইডও দিয়ে আসি, দেখি ওদের কালচারটা কেমন অ্যাকচুয়ালি। ওরা হচ্ছে বনবিবি পূজাটা করে বেসিক্যালি, ওরা ওদের মানে বিশ্বাস হচ্ছে যে বনবিবির পুজো করলে বনবিবি বনের সকল সমস্যা থেকে ওদেরকে দূরে রাখে, সবাইকে খুশি রাখে। ভিউয়ার্স, এখানেই হচ্ছে এই বনের মানুষরা তাদের বনবিবির পূজা করে এবং বিশ্বাস করা হয় যে বনের সকল সমস্যা থেকে উনি অ্যাকচুয়ালি সমাধান করে দিবেন। নেমে যাচ্ছে, পাখিরা সব তাদের ঘরে ফিরছে এবং এই গোলপাতার ভেতরে ভেতরে প্রচুর পরিমাণে পাখি তাদের বাসায় ফিরছে। ভিউয়ার্স, এখন মোটামুটি আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। আমরা আসলে বাইরে যে পূজা দেখতে গিয়েছিলাম ওইখান থেকে এসে জাস্ট সবাই মিলে ছোট্ট ছোট ন্যাপ নেওয়ার চেষ্টা করেছি, যদিও আমরা বড়রা পারি নাই, ছোট পিচ্চিগুলোই পারছে। 9:30 বাজে অ্যান্ড এই সময় সবাই হচ্ছে ঘুম থেকে উঠে এখন তারা বারান্দায় গিয়ে মানে গল্প টল্প করছে এখন সবাই মিলে। ভিডিও করছো? ইয়েস।
আই এম ডান্সিং উইথ মাই জানু পাখি। পাইন। আর একজন আচ্ছা, একজন হচ্ছে সেই যে উপরে বসে। হোয়াট? ওই সিঁড়ি দিয়ে নেমে আসো, নিচে আসো। না না না, এদিক দিয়ে পড়ে যাবা। জাইন সিঁড়ি দিয়ে নামো বাবা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ দিচ্ছি কিভাবে? শুধুমাত্র সুন্দরবনে পূর্ণিমা দেখব বলেই আমরা জানুয়ারি মাসের 15-16 তারিখ বেছে নেই। বুকিং দিয়েছিলাম আমরা গত মাসে। গভীর জঙ্গলে নিস্তব্ধ পরিবেশে একটা পূর্ণিমার রাত যে কতটা অসম্ভব সুন্দর হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। পূর্ণিমার রাতে সুন্দরবনের নীরব নিস্তব্ধতার সৌন্দর্য আপনাদের সামনে যতটুকু পারা যায় তুলে ধরার চেষ্টা করলাম। আপনারাও আপনাদের প্রিয় মানুষ, বন্ধু এবং পরিবার পরিজন নিয়ে সুন্দরবনের এই মায়াবী সৌন্দর্য উপভোগ করতে ঘুরে যেতে পারেন সুন্দরবন থেকে। আমাদের এই সেমি ডুপ্লেক্স রুমটি আমরা নিয়েছিলাম 2 রাতের জন্য। 2 জন অ্যাডাল্ট এবং 2 জন চাইল্ডের জন্য আমাদেরকে প্রতি রাতে দিতে হচ্ছে 10,000 টাকা করে। আর এই প্রতি রাতে 10,000 টাকার সাথে ইনক্লুড থাকছে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং 30 মিনিটের বা 40 মিনিটের একটি বোট রাইড। আর যেহেতু আমাদের সাথে আরও একজন গেস্ট ছিলেন, আমার ওয়াইফের কাজিন, ওনাকে অ্যাড করলে খরচটা আরেকটু কমে যায়। তবে সেটা কতটুকু কমবে সেটা আমরা এখন বলতে পারছি না, সেটা আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। এটা আমাদের আজকের ডিনার। আমরা যেহেতু 2 দিন আছি, আমরা 2টা ডিনার অপশন চুজ করেছি। আজকে আমরা হাঁসের মাংস নিয়েছি, এইটা রাতের বেলা। ডিনার এই তো বলেছে, ডিনার আমরা হাঁসের মাংস চুজ করেছি। এটা ঝাল হাঁসের মাংস, সাথে আছে অ্যাজ ইউজুয়াল হাঁসের আলু ভর্তা, মিক্স সবজি, ডাল, সাদা ভাত, আর হচ্ছে ভেজিটেবল। এটা কি সাবির? এটা কি সালাদ? সালাদ। হাঁসটা দেখে মনে হচ্ছে মজাই হবে। আর ওরা বললো যে আপু আপনারা স্পাইসি করে আমরা হচ্ছে কুক করব, আপনারা ট্রাই করে দেখতে পারেন। চুই ঝাল, এটা চুই ঝালের হাঁস। ও, দিস ইজ চুই ঝাল। আমাদের কিন্তু খুব পছন্দ চুই ঝাল। আমরা খাবারের জাস্ট যতটুকু আমাদের টেস্ট ব্যাড থেকে বলতেছি। দুপুরবেলা চিকেনের রোস্ট ছাড়া বাকি সব মজা ছিল। ডাল মজা ছিল, আলু ভর্তা মজা ছিল, সবজিটাও মজা ছিল। আর এখন ছিল আমাদের ডাল ভর্তা। অ্যাকচুয়ালি ডাল ভর্তা মজা ছিল, ডালটাও মজা, হাঁসটা মজা হয়েছে। তোমার কেমন লাগছে সাব্বির? মজা। আর হাঁসটা ঝাল হয়েছে, আমরা যেহেতু বেশি স্পাইসি লাভার, ভালো লাগতেছে। এটা কেমন ক্যারাম খেলা? এটা কেমন খেলা? হ্যাঁ, তোমার খেলা? এটা তোমার কেমন খেলা? দেখি আরেকবার ফেলেন, দেখি আরেকবার ফেলেন, আরেকবার 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 আবার। এই যে এই যে এই যে পড়লো 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 পড়লো, বাহ! হ্যাঁ, বাহ! ভিউয়ার্স অলরেডি এখন 11:56 বাজে। মানে আমরা খুবই 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 টায়ার্ড। আজকে অ্যাক্টিভিটিস অনেক বেশি হয়ে গেছে। স্টিল আমরা আজকে পুরো দিনটা খুব এনজয় করেছি এবং আমরা আজকে এখন হচ্ছে রেস্টে চলে যাব, ফুল হাইবারনেশন। এরপরে আগামীকালকে সকালবেলা উঠে আবার নতুন করে নতুন দিনটা শুরু করব। আমরা অ্যাকচুয়ালি এখানে সাধারণত সবাই একদিনের মধ্যে সবকিছু কভার করে। আমরা যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসছি, আমরা সবসময় চিন্তা করি একটা রিল্যাক্স ট্যুর দেওয়ার জন্য, যাতে বাচ্চাদের কোনো প্রবলেম না হয় এন্ড আমাদের কোনো হ্যাকটিতে না যায়। টিল টুমরো, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।